ইসরায়েলকে যুদ্ধ চালনায় বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র যে সহায়তা করে আসছে এটা হয়তো আর পুরনো বিষয় নয়। তবে প্রশ্ন থেকে যায়, ইসরায়েলের মতো মানবতা বিরোধী একটা দেশকে কেন সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র? যদিও ট্রাম্প ক্ষমতায় বসার আগে নির্বাচনী প্রচারণায় বলেছিলেন 24 ঘন্টায় যুদ্ধ থামাবেন, তবে সেটিও ঠাকুমার ঝুলির গল্পের মতো অবাস্তব হয়ে রয়ে গেছে। উল্টে দেখা গেছে তিনিও ইসরায়েলের কাঁধে কাঁধ রেখে মেতে উঠেছেন মৃত্যুর মিছিলে। সম্প্রতি সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র থেকে বিপুল আর্থিক সহায়তা না পেলে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ চালিয়ে যেতে পারত না ইসরায়েল। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে ওয়াশিংটনের দেওয়া সহায়তার অঙ্ক $21 বিলিয়ন বেশি। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্ট অব ওয়ার প্রজেক্টের নতুন 2 প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এবং যুক্তরাষ্ট্রের এই বিশাল আর্থিক ও সামরিক সহায়তা ছাড়া ইসরায়েল গাজা থেকে ইয়েমেন পর্যন্ত একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যেতে পারত না। ইসরায়েলের প্রতি প্রতি বোমা, প্রতি অভিযান সবই যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্য কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের ফেলো ওমর এইচ রহমান আল জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল গাজা কিংবা অন্য কোথাও যুদ্ধ চালাতে পারত না। শুধু গাজাতে ইসরায়েলের হামলায় 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত 67,160 জন নিহত হয়েছে। আহত হয়েছে 1,69,679 জন। ধ্বংসস্তূপের নিচে এখনো অগণিত মানুষ চাপা পড়ে আছে। এছাড়া ইয়েমেনে বিমান হামলায় ইসরায়েল কয়েকশো মানুষকে হত্যা করেছে। গত জুনে ইরানে হামলায় নিহত হয় 1000-এরও বেশি মানুষ। 2 বছর আগে হামাসের নেতৃত্বে ইসরায়েলের হামলায় 1,139 জন নিহত হয়, বন্দী হন 2 শতাধিক। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজা ধ্বংস করে দেয়। একই সঙ্গে অঞ্চলের যে কোনো বিরোধী শক্তিকে লক্ষ্য করে বৃহত্তর যুদ্ধ শুরু করে। তারা পশ্চিম তীর ও জেরুজালেমে হামলা বাড়ায়, লেবাননে 4,000-এর বেশি মানুষকে হত্যা করে, গ্রামের পর গ্রাম ধ্বংস করে দেয়। লেবানন ও সিরিয়ার ভূমি দখল করে, দামেস্কে ইরানি কনসুলেট বোমা মারে এবং ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে জড়িয়েও পড়ে। ইয়েমেনের হুতিদের সঙ্গেও সংঘাতে নামে। এদিকে গবেষকরা বলছেন, এসব যুদ্ধ চালিয়ে যেতে মূলত ইসরায়েলের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন হয়েছিল। এবং ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক সবসময়ই যুক্তরাষ্ট্র। প্রশাসন বদলালেও এই সমর্থনে পরিবর্তন আসেনি। হার্টারিং এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনই $1 বিলিয়ন অস্ত্র চুক্তি করেছেন। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থনের প্রবাহ ধীরে ধীরে বদলাচ্ছে। গাজা ইসরায়েলের কর্মকাণ্ডকে যখন গবেষকেরা গণহত্যা বলেছেন, তখন মার্কিন জনগণের বড় অংশ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেছেন। আমেরিকার ইহুদিদের মধ্যেও এই বিরূপতা দেখা গেছে। ওয়াশিংটন পোস্টের এক জরিপ অনুযায়ী 10 জনের মধ্যে 4 জন ইহুদি বিশ্বাস করেন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। 60% বেশি মনে করেন গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল। এদিকে বিশ্লেষকদের মতে এই প্রবণতা ভবিষ্যতে মার্কিন রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ওয়াশিংটনের সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি নির্বাহী সহ সভাপতি ম্যাটটাস বলেন, কিছু সাবেক বাইডেন প্রশাসনের কর্মকর্তা হয়তো ভাবছেন বিষয়টি তাদের মোকাবিলা করতে হবে, কিন্তু তারা ভুল করছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের সমালোচকেরা বলছেন, এই বিপুল অর্থ সাহায্যের কারণে সাধারণ আমেরিকানরা হতাশ, কারণ তাদের করের টাকা ইসরায়েলের যুদ্ধে ব্যয় হচ্ছে। ম্যাটটাস বলেন, বাজেট আসলে অগ্রাধিকার নির্ধারণের বিষয়, অথচ আমেরিকানদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে দুর্বল। তবুও ইসরায়েলের যুদ্ধে সহায়তা দিতে $1 বিলিয়ন বের করা হয়। যে কেউ পারিবারিক বাজেট বোঝে, যে বুঝতে পারবে বিষয়টি কতটা অন্তঃসারশূন্য। তিনি যোগ করেন, এই শুধু ইসরায়েলের স্বার্থ নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক শিল্প জটিলতার স্বার্থও বটে। কারণ এই সহায়তার বড় অংশ যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো পাচ্ছে। তারা বিপুল মুনাফা করছে, হাতিয়ে নিচ্ছে অস্ত্র বিক্রির বাজার। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।